আপনি কি আবু হায়াত সাকিউল আজম সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ। জি, গণপূর্ত উপবিভাগ রাজশাহী 2। আচ্ছা ঠিক আছে, ওকে চাইছেন। জুলাই আন্দোলনের গত এক বছরে প্রায় নানা তদন্তে বের হয়ে আসছে বিগত আওয়ামী সরকারের আমলের নানা দুর্নীতি ও অনিয়মের খবর। তেমনি একটি সরকারি প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ 2 রাজশাহী, বিগত সরকারের সময় গড়ে ওঠা এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। এই বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে এই বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং নিয়োগ বাণিজ্য ও বদলিতে অনিয়ম। নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজমের নেতৃত্বে এই সিন্ডিকেটের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, যিনি উপসহকারী প্রকৌশলী হিসেবে রাজশাহীর মেডিকেলের সকল কাজের দায়িত্বশীল। রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরেক নেতা মোহাম্মদ কাউসার সরকার, যিনি উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে মেডিকেল সহ সকল কাজের দায়িত্বশীল। এই ত্রিরত্নের কারসাজিতে ঠিকাদার মোহাম্মদ তরিকুল ইসলাম শুভর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রভান অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স উত্তরা বিল্ডার্স, যার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ কাউসার সরকার নিজে, এবং এই দুটি ঠিকাদার প্রতিষ্ঠান ও কাউসার সরকারের বোন জামাই মোহাম্মদ আতিক সহ এই 5 জনের টিম অনেক কাজ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজমের নিজ জেলা টাঙ্গাইল গণপূর্ত বিভাগের অধীন উপবিভাগীয় প্রকৌশলী সিভিল হিসেবে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নির্মাণ কাজে জড়িত থাকাকালীন ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তাছাড়া টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত 4 লেন বিশিষ্ট রাস্তা নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণ কাজের বিদ্যমান স্থাপনা সমূহের মূল্য নির্ধারণ কাজে ব্যাপক অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পারিবারিকভাবে বিগত স্বৈরাচারী সরকারের অনুগত ও আস্থাভাজন নির্বাহী প্রকৌশলী কিছুদিন আগে তাদের দুর্নীতিতে সঙ্গ না দেওয়ায় সৎ ও নিষ্ঠাবান জাতীয় পুরস্কারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী জান্নাতি নূরকে অন্যায়ভাবে শোকজ করেন, যা নিয়ে তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। অনুসন্ধানে জানা যায়, নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম ও তার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কাউসার সরকার এবং মেডিকেল কলেজ হাসপাতাল সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী সিভিল মিলে সকল সিভিল কাজের একটি সিন্ডিকেট তৈরি করতে পারলেও ইএম উপবিভাগের এই সৎ কর্মকর্তার কারণে পূর্ণাঙ্গভাবে সিন্ডিকেটের কর্তৃত্ব স্থাপনে সমস্যা হওয়ায় শোকজ নামক নাটকের মঞ্চস্থ করেন। উল্লেখিত প্রকৌশলীদের সবার বিরুদ্ধে ইতিপূর্বে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিগত স্বৈরাচারী সরকার ও দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযুক্তরা সম্মিলিতভাবে টাইলস, রং, কাঠের পিভিসি, ডাব্লিউপিসি দরজা সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী কোম্পানির প্রতিনিধির সাথে যোগসাজশ করে কমিশন বাণিজ্যের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাদের নির্দেশিত প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে মালামাল নিতে বাধ্য করে আসছেন। এভাবেই নিজেদের পছন্দের ঠিকাদারদের তারা কাজ পাইয়ে দেন। এদিকে আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগের নিয়ম থাকলেও তা কোনোভাবেই মানছেন না এই বিভাগের কর্মকর্তারা। শুধু তাই নয়, মিস্ত্রি, প্লাম্বার, এমএলএসএস, সুইপার সহ প্রায় 10 জনের একটি টিমকে অস্থায়ীভাবে রাখা হয়েছে। তবে তাদেরকে যত্রতত্র বুঝিয়ে বড় বড় অঙ্কের বিল বের করে তা নিজে আত্মসাৎ করেন রাজশাহী গণপূর্ত বিভাগ 2 এর এই দুর্নীতিবাজ কর্মকর্তারা। এই তালিকায় মানিক নামে নির্বাহী প্রকৌশলীর এক ভবঘুরে শালকও রয়েছেন বলে জানা গেছে। অনুসন্ধানে আরো জানা গেছে, সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীদের ব্যাপক গণবদলি চলছে। এই সুযোগে একটি চক্র স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দলের ও একটি বিশেষ ধর্মের কিছু চিহ্নিত কর্মকর্তাকে বদলির আদলে কার ইশারায়, কি কারণে, কি উদ্দেশ্যে রাজধানী ঢাকার মতো স্থানে পদায়ন করা হচ্ছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন বলে ভুক্তভোগীদের অভিমত। গণপূর্ত উপবিভাগ 1 রাজশাহীর উপসহকারী প্রকৌশলী শ্রী কিশোর কুমার ও চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সত্যজিৎ রায় বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী এবং মূলধারার আওয়ামী লীগার ও ইসকনের সক্রিয় সদস্য। বিশেষ করে সত্যজিৎ রায়ের মতো ফ্যাসিস্টের দোসরকে সম্প্রতি সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার বিশেষ কোনো ধাপ নয় তো। স্থানীয় ঠিকাদার সহ ভুক্তভোগীদের অভিযোগ, যেহেতু তারা আওয়ামী দোসর ও সরাসরি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করতেন, তাদের মাঝে এখনো সেই রাজনৈতিক অহমিকা বিদ্যমান। এছাড়া তারা দীর্ঘদিন একই সাথে থাকার কারণে একটি অসাধু সার্কেল গড়ে তুলেছেন, যার ফলে স্থানীয় ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন। তাদের নিয়ে রাজশাহী গণপূর্ত বিভাগ 2 এর সকল সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তারা স্থানীয় ঠিকাদার সহ সংশ্লিষ্টদের মাঝে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই অতি দ্রুত তারা এই সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম এই প্রতিবেদককে তার অফিসে এসে দেখা করতে বলেন এবং অভিযোগের বিষয়টি বারবার এড়িয়ে যাবার চেষ্টা করেন।
আপনি কি আবু হায়াত সাকিবুল আজম সাহেব বলছেন? হ্যাঁ হ্যাঁ। জি, গণপূর্ত উপবিভাগ রাজশাহী 2। আচ্ছা ঠিক আছে, ওষুধ চাইছেন? না, আমি তো এখন ঢাকাতে। আপনি কি? চাইছেন? হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি হতেন। না না, আমাকে একটু বলেন যে আসলে কি মানে কথাগুলো কি সত্য নাকি? ঠিক আছে। ঠিক আছে না? প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।